এই কথা বলে আমাকে বলে বের হয়েছে, স্কুলে যাচ্ছি আম্মু বলে গেছে। তারপরে স্কুল থেকে কোন কোন বন্ধুর সঙ্গে গেছে আমাকে বলে নাই। স্কুল থেকে বলছে কি আম্মু আমি স্বাধীনতা প্রাঙ্গণে গেলাম, ওখানে থেকে লাস্ট কথা ওইটা, আর বলে নাই আমাকে। আমি এত ফোন দিচ্ছি, ফোন ধরে না। যে বন্ধু সাথে গেছে সেই বন্ধুটাকে আমি জানি না কোন বন্ধু নাম কি, কিচ্ছু জানি না। আমি অনেকক্ষণ পর ওর বাবা একটা সময় আমাকে ফোন দিয়ে বলছে সাদাতকে বলে পাওয়া যাচ্ছে না, যে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, ওরা বলে খুঁজতেছে। আমি বললাম কি আমি তো কেবল নামাজ পড়তে দাঁড়াইছি, তুমি কি বলো? বলছে কি যে এখন তোমার ভাইকে বলে তুমি বের হও, স্কুলে যাও, স্কুলে স্যারদেরকে বলো খোঁজ খবর নাও। তারপরে আমার ভাই আমাকে না নিয়ে আমার বোনের সাথে ভাই এখানে ভেড়ামারা পুলে, ভেড়ামারা পুলের এখানে আসে, দেখছে যে এরকম ডুবুরিরা ফায়ার সার্ভিস আমাকে না বল খালি সবাইকে বলছে কি সবাই ভেড়ামারা পুলে এখানে আসো। তারপরে আমি কোন রকম বাসায় থেকে আমার বন্ধুদের সঙ্গে আসছি, এখানে দেখি অনেক মানুষ ফায়ার সার্ভিস ডুবুরি সব আসছে, আমার ছেলেকে খুঁজছে। সবাই বলছে যে কে এরকম আছে, আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, বলছে আছে, পাওয়া যাবে। আমার ছেলের জন্য দোয়া করুন, আমার ছেলের জন্য বাঁচে, আমার ছেলের জন্য প্রাণ ভিক্ষা দেয় আল্লাহ। সময় ওর মাকে আর এক বন্ধুর মোবাইল দিয়ে রিং দিয়ে বলছে যে মা আমরা স্বাধীনতা প্রাঙ্গণে আছি, এই কথাটা বলছে। কিন্তু তারপরে ওর মা যে ওই নাম্বারে রিং দিতেছে আর ধরে না। আমার তোমার চাচি আমরা আর বলতে পারছি তিনজন আছে, আমার ছেলে না। আমরা ওই যে স্কুলের ইয়ারাই ওর বাবাকে বলছে যে ফায়ার সার্ভিস গেছে, গেছে ডুবুরি, এই ঘটনায় যে ভেড়ামারা পুলে গেছে, তোমরা যাও দেখো। তখন আমরা আর কি এটা জানতে পারছি। তো ওই যে আজকে পয়লা বৈশাখ স্কুলে আসছে উৎসবের জন্য, তারপরে আসছে নদীতে গোসল করতে আসছিল মনে হয়, বা বললো যে স্লিপ করে পড়ে গেছে, হয়তো গোসলে করতে আসছে। আসার পরে সে নিখোঁজ হওয়ার পরে আমাদের নিকটবর্তী ফায়ার স্টেশন গাইবান্ধাকে অবগত করে। গাইবান্ধা তাৎক্ষণিক সাড়া দেয় এবং আসে। যেহেতু আমাদের রংপুর বিভাগে রংপুরেই শুধু ডুবুরি ইউনিয়ন, আমাদের ওই রংপুর থেকেই আমাদের সারা 8 জেলায় কভারেজ করি আমরা। সেই ক্ষেত্রে যখন গাইবান্ধা এখান থেকে আসে, দেখছে যে এখানে গভীরতা বেশি, ওরা আমাদেরকে ইনফর্ম করে। তার প্রেক্ষিতে আমরা রংপুর থেকে আসি এবং উদ্ধার অভিযান পরিচালনা করে নদীতে 1 ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি।